আওলাদ রাসূলের পক্ষে যদি একটু সাহায্য করতে না পারি, তাইলে হাসরের ময়দানে কি বলবো, সেই চিন্তায় চোখের পানি ফেলছি। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবির মা জননী বলছে, ও আমার সন্তান, আমার মন চাচ্ছে তুমি আমার টকবগে যুবক সন্তান, আমার মন চাচ্ছে তোমাকে আওলাদ রাসূলের কদমে কুরবান করে দিতে, তোমাকে আওলাদ রাসূলের কদমে কুরবান করে দিতে। আমি সেই চিন্তায় কাচ্ছি, মাত্র 17 দিন পূর্বে শাদী করেছো, তোমার বিবি তো বিধবা হয়ে যাবে, স্বামী হারা হয়ে যাবে, সেটা মানবে কিনা, তুমি সন্তান মানবে কিনা, আমি সেই চিন্তায় সেই টেনশনে কাচ্ছি। কোরআনুল কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা, হে মুমিন বান্দারা, ইস্তাঈনু, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিসসবরি, ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে, ওয়াসসালাহ, এবং নামাজের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে চাও দুইটা কন্ডিশনের মাধ্যমে, একটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে ধৈর্য, সবর। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ যাদের ভিতরে সবর আছে, যাদের ভিতরে ধৈর্য আছে, আল্লাহ বলেন আমি তাদের সাথে আছি। আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারব দুইটা দল নিয়ে আলোচনা হবে, একটা হচ্ছে এজিদি, আরেকটা হচ্ছে হুসাইনি। এই আলোচনা শোনার পরে আমরা বুঝতে পারবো আল্লাহ কি এজিদিদের দলে আছে নাকি হুসাইনি কাফেলার মধ্যে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি তাদের সাথে আছি যাদের ভিতরে সবর আছে, আমি তাদের সাথে আছি যাদের ভিতরে ধৈর্য আছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার বিভিন্ন আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরা ইমাম হুসাইনের কাছে আসলেন, ওগো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন, আমরা শুনেছি আপনি সপরিবারে কুফায় যাওয়ার জন্য আপনি রওনা হয়ে যাচ্ছেন, আমরা আপনার কাছে করজোরে মিনতি করছি আপনি সেখানে যায়েন না, কুফার মানুষ ভালো না। এভাবে সবাই পরামর্শ দিচ্ছেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন। মক্কার যিনি গভর্নর, যার নাম হচ্ছে আমর বিন সাঈদ, তখনকার সময়ে তিনি ইমামে হুসাইনের কাছে একটা চিঠি পাঠালেন, দুইজন বার্তা গ্রাহক দিয়ে একটা চিঠি পাঠালেন। ওই চিঠির মধ্যে আমর বিন সাঈদ বলছে, ইমামে আলী মাকামের প্রতি আমি মক্কার গভর্নর আমর বিন সাঈদের পক্ষ থেকে আমি এই চিঠিটা প্রেরণ করলাম, লিখলাম। তিনি বলছেন, ওগো আওলাদ রসুল ইমাম আলী মাকাম, আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি মক্কার মধ্যে নিরাপদে থাকতে পারবেন, এখানে আপনাকে কেউ হামলা করবে না, এখানে আপনার কোনো অসুবিধা নাই, নিরাপত্তার ব্যবস্থা আমি করব। আপনাকে আবেদন করছি আপনি কুফায় যায়েন না। সুবহানাল্লাহ। অনেক মিনতি করলেন চিঠির মধ্যে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি চিঠির একটা উত্তর দিলেন। ইমাম হুসাইন বলেন, ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। ওয়াকাদ আমারানি ফিহা বিআমরিন, আমার নবী আমাকে এমন একটা আদেশ দিয়েছেন, স্বপ্নের মধ্যে এমন একটা নির্দেশ দিয়েছেন, আমি সেটা অবশ্যই করব। ওয়া আনা মাদিন লাহু আলাইয়া কানা আউলা আউলি, যদিও আমি যে কুফায় যাচ্ছি
আমার পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, হয়তো সেখানে আমার শাহাদাত হয়ে যাবে, অথবা আমি জানে বেঁচে ফিরে আসব, কোনো অসুবিধা নাই, তবে আমি আমার রসুলের দেওয়া সেই নির্দেশ অবশ্যই পালন করব। ফাকালা, তারা জিজ্ঞেস করলো, ওগো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওমা তিলকা রুইয়া, আপনি স্বপ্নে কি দেখেছেন আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী আপনাকে স্বপ্নের মধ্যে কি নির্দেশ দিলেন, নবীজি আপনাকে কি বর্ণনা করলেন আমাদেরকে একটু বলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা মা হাদাসতু বিহা আহাদান, এই স্বপ্নের বর্ণনা আমি এখনো পর্যন্ত কাউকে দিই নাই, এই বর্ণনা আমি কাউকে শোনাই নাই। ওয়ামা আনা মুহাদ্দিসু, আমি কাউকে শোনাবো না, কাউকে বর্ণনা দিব না। এরপরে বলেন বিহা হাত্তা আলকি রব্বি, আমি ইমামে হুসাইন যতক্ষণ না রবের সাথে সাক্ষাৎ আমার হবে না, আল্লাহর দিদার যতক্ষণ আমার হবে না, ততক্ষণ পর্যন্ত এই স্বপ্নের বর্ণনা কেউ জানবে না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাজের নামক জায়গায় পৌঁছে গেলেন। হাজের নামক জায়গায় পৌঁছে সেখান থেকে এখনো ইমাম মুসলিমের খবর আসে নাই, ইনার একজন সফর সঙ্গী কায়েস ইবনে মাসহার আস-সাইদাভি রাদিয়াল্লাহু তাআলা তিনাকে পাঠালেন কুফায়। এই কায়েস ইবনে মাসহার এই চিঠিটা নিয়ে তুমি কুফায় চলে যাও, সবাইকে খবর দিয়ে দাও যে আমি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিনে আসার জন্য অলরেডি রওনা হয়ে গেছি, হাজর নামক জায়গার মধ্যে অবস্থান করছি। এখন সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড় খবিস, সেই পাপিষ্ট, সে তো রাস্তায় চেকপোস্ট বসালো যে বাইরে থেকে কেউ যদি আসে তাকে সোজা ধরে গভর্নর মহলে নিয়ে আসা হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি আসে, ওনাকে ধরে নিয়ে আসা হবে, যেতেও দেওয়া হবে না, আবার ওনাকে ছেড়ে দেওয়া যাবে না, নিয়ে আসা হবে। তখন কায়েস ইবনে মাসহার তিনি কুফার মুখে যখন ঢুকলেন, তখন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের সেই সৈন্যরা তাকে গ্রেফতার করলো, গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো গভর্নর মহলে। সেখানে ফয়সালা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা তারা পেল, পাওয়ার পর তারা সিদ্ধান্ত নিল কায়েস ইবনে মাসহারকে গভর্নর মহলের ছাদের মধ্যে উঠাও, সেখান থেকে এমনভাবে ফেলপা যেন তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বডিটা যেন একেবারে জোড়া না থাকে, ছাড়কার হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। কায়েস ইবনে মাসহার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাদের উপর তোলা হলো। তিনি চিন্তা করলেন, তিনাকে বলছে তুমি সবাইকে বলে দাও যে আমি অপরাধ করেছি, আমি ক্ষমা চাচ্ছি। তাকে একটা কন্ডিশন দেওয়া হলো। তিনি চিন্তা করলেন একটু পরেই তো আমাকে শহীদ করা হবে, এই সুযোগ তো আমি আর পাবো না। কুফার সমস্ত মানুষেরা তো এখানে অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে, আমি এই সুযোগে আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের আগমনের বার্তাটা আমি তাদেরকে জানিয়ে দিই। চিন্তা করে দেখেন, আমাদের ঈমান এতটা দুর্বল, যদি আমাদেরকে বন্দুকের গুলি যখন এভাবে মাথায় রাখা হবে, যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি মুসলমান, যদি বলে হ্যাঁ আমি মুসলমান, তুমি এখনই মুসলমান ধর্ম ছেড়ে দাও, যদি না ছাড়ো এখনই তোমাকে বন্দুক দিয়ে গুলি করা হবে, হত্যা করা হবে। আমরা এত এত দুর্বল ইমানদার মুসলমান, আমরা সাথে সাথে বলবো আমি মুসলমান ধর্ম ছেড়ে দিব, অন্তত আমার জানটা বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আওলাদ রাসূলের প্রেমিকরা কেমন প্রেমিক, তাদের ভালোবাসার মধ্যে এতটা নির্ভেজাল, এতটা পিওর, তাদের ভালোবাসার মধ্যে কোনো স্পট নাই। হযরতে কায়েস ইবনে মাসহার যখন ছাদের মধ্যে তোলা হলো, তিনি বলছেন ও কুফাবাসীরা শোনো, আমাকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাঠিয়েছেন, ইমামে হুসাইন আমাকে পাঠিয়েছেন। শুধু তা নয়,
তোমাদেরকে আমি নিউজ দিচ্ছি, আওলাদ রসুল বর্তমানে হাজর নামক জায়গায় আছে, তিনি কুফায় আসছেন, তোমরা তিনার হাতে বায়াত গ্রহণ করে নাও। এই কথা যখন জানিয়ে দিয়েছে সবাইকে, ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ অর্ডার করেছে হযরতে কায়েস ইবনে মাসআর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই গভর্নর মহলের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, ওনার শরীর একেবারে ছারকার হয়েছে, সেখানেই তিনি শাহাদাত বরণ করলেন। সকলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে কায়েস ইবনে মাসআর রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সালাবিয়া নামক জায়গায় পৌঁছে শুনতে পাইলেন ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা শহীদ। তিনি অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি চিন্তা করলেন, ইমাম মুসলিমের চিঠি পেয়ে আমি চলে আসলাম। এখানে যে কুফাবাসীরা যেভাবে আমার আব্বাজানের সাথে বেওফাই করেছিল, যেভাবে আমার বড় ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেওফাই করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেই কুফার মানুষেরা তো আজকে আমি ইমামে হুসাইনের সাথেও বেওফাই করেছে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বতনে আকাবা থেকে শরাফ নামক জায়গায় পৌঁছলেন। সেখান থেকে ভোরে কহিজি হেশম একটা উপত্যকা, সেই উপত্যকার পাশে তাঁবু টাকলেন আওলাদের রাসূলরা, সেখানে অবস্থান করছেন। এখানে উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন শুনলেন ইমামে হুসাইন দলবল নিয়ে কাফেলা নিয়ে এসেছেন, 1000 সৈন্য নিয়ে, হুর বিন ইয়াজিদ একজন ইজিদি পক্ষের লোক, যদিও বা তিনি পরে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তথা জান্নাতি দলের মধ্যে শামিল হয়ে গেছেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে অ্যাটাক করলেন। হুর বিন ইয়াজিদ বলছে, হুজুর আমাকে ক্ষমা করবেন, ওই ভোরে কোহে জি হিসাম সেই উপত্যকার মধ্যে বলছেন, হুজুর আমাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি একজন সরকারি কর্মকর্তা, আমাকে অর্ডার করেছে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য, আমাকে অর্ডার করেছে আপনাকে সামনের দিকেও যেতে না দেওয়ার জন্য। যদিও বা আমার অন্তরে আওলাদ রসুলের প্রেম ভালোবাসা আছে, তবে করার কিছু নাই, সরকার যেহেতু আমাকে অর্ডার করেছে আমি আমার ডিউটি পালন করছি। হুর বিন ইয়াজিদ যখন এভাবে অ্যাটাক করেছে, আটক করেছে, সে সময় জোহরের টাইম হলো। ইমামে আলী মাকাম নির্দেশ দিলেন তোমরা আজান দাও। আজান দেওয়া হয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুসাইনি কাফেলার লোকেরা কাতারবন্দি হয়ে গেল। ইমামে আলী মাকাম জিজ্ঞাসা করছে, ও হুর বিন ইয়াজিদ তোমরা কি নামাজ পড়বা? বলছেন, হুজুর আমরা জোহরের নামাজ আদায় করব। আমাদের সাথে পড়বা নাকি তোমরা আলাদা করে পড়বা? ওই হুর বিন ইয়াজিদ বলছে, হুজুর আমরা আলাদা করে নয়, আপনি ইমামে আলী মাকামের পিছনেই আমরা আল্লাহু আকবার বলে ইক্তাদা করব। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে আসরের নামাজ আদায় করলেন। জোহরের পরে আসর 2 ওয়াক্ত নামাজ আদায় করলেন। শামে কারবালার মধ্যে আল্লামা শফিউ কারিবি রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে তিনি কুট করেছেন। এরপরে 2 মুহররম 61 হিজরির মুহররমের 2 তারিখ বৃহস্পতিবার হুসাইনি কাফেলা ইমামে আলী মাকাম তিনার সমস্ত কাফেলার লোকদেরকে নিয়ে কারবালার ময়দানের মধ্যে পৌঁছলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে তাঁবু টাকলেন মুহররমের 2 তারিখ। এরপরে উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন জানতে পারলো হুর বিন ইয়াজিদ ইমাম হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো আক্রমণ করছে না, গ্রেফতার করে নিয়ে যাচ্ছে না, তিনি তিনার দায়িত্বের মধ্যে আওলাদের রসুলের মহব্বত নিয়ে তিনি অবহেলা করছেন। আমর বিন সাদ উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষের লোক, ইয়াজিদি লোক, ওনার পরিচয় জানলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীর কেমন সাহাবী।
আল্লাহর নবী নূরানি জবানে দুনিয়াতে থাকা অবস্থায় হায়াতে জিন্দেগিতে, এ আবু বকর তুমি জান্নাতি, ফারুক আজম জান্নাতি, উসমানে জিন্নুরাইন জান্নাতি, মাওলা আলী শের খুদা জান্নাতি, এইভাবে একজন নয় দুইজন নয়, এক বসাতে আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন। জান্নাত তিনি দিতে পারেন যিনাকে জান্নাতের মালিক বানিয়েছেন আল্লাহ। আমার নবী তো জান্নাতের মালিক, ব্যাপারে কোনো সন্দেহ আছে? শুধু তা নয়, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি বলতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ওই 10 জনের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, ইনি এমন একজন সাহাবী। আরো বড় মজার বিষয়, আপনি বাংলাদেশের ইসলাম প্রচারের ইতিহাস যখন আপনি স্টাডি করবেন, আমি তো দেখে আশ্চর্য হয়ে গেছিলাম। আজকে থেকে কয়েক বছর আগে আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা কাফেলা চীনের উদ্দেশ্যে আমার নবী পাঠিয়েছেন, অথবা ব্যবসায়ী নিয়তে সেই কাফেলা এসেছেন। যেই কাফেলার প্রধান ছিলেন, লিডার ছিলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। কিতাবের মধ্যে আছে এই সাহাবায়ে কেরামদের দল যখন চীনের মধ্যে যাচ্ছে, সমুদ্র পথে তারা যাচ্ছিলেন, যাওয়ার টাইমে আমাদের চট্টগ্রামের বন্দর নামক যেই জায়গা আছে, সেখানে আমার নবীর সাহাবায়ে কেরামরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একটা সাহাবীদের দল এখানে কিছুক্ষণ অবস্থান করেছেন। শুধু অবস্থান করেছেন নয়, যেই সময়টুকু তারা এখানে ছিলেন সেই সময়টাতে ইসলামের প্রচার প্রসারের কাজে নিয়োজিত ছিলেন। শুধু তা নয়, এই চট্টগ্রাম হয়ে তারা যখন চীনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, এশিয়া উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। যেই মসজিদের নাম ছিল গ্যাংটং মসজিদ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস আশারায়ে মুবাশশারার একজন সদস্য, তিনার সন্তান আমর বিন সাদ, যে কিনা কারবালার ময়দানে ইয়েজিদের পক্ষ নিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই ঘটনাটা, এই কথাটা শুনে আশ্চর্য হওয়ার কিছু নাই। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান কেনানের কথা চিন্তা করেন। নূহ আলাইহিস সালাম বলছে, আমার সন্তান নৌকায় উঠে যাও। বলে যে আপনার আল্লাহ যে ফানি দিছে এগুলো আমার কিচ্ছু করতে পারবে না, এখনো আমার হাঁটু সম পরিমাণ হয় নাই। আমি যেই কানান সমুদ্র থেকে মাছ ধরে সূর্যের কাছাকাছি নিয়ে আমি শুকিয়ে খাই, সেই কানানের মাথা কখনো ডুববে না। হযরতে নূহ আলাইহিস সালাম বারংবার বলছে উঠে যাও। আল্লাহ বলেন, ও নূহ আলাইহিস সালাম, যদিও আপনি মনে করছেন এটা আপনার সন্তান, আমি আল্লাহ তো বলে দিচ্ছি এটা আপনার সন্তান নয়। জুড়ে একটু সুবহানাল্লাহ বলেন। সুতরাং বালর গড়ের মধ্যে খারাপও পয়দা, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এটা দূরে কোথাও যাইতে হবে না, আমাদের বাংলাদেশেরও বর্তমান বিভিন্ন দরবারের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করেছেন? এই যে মুহররম আমাদের থেকে গত হচ্ছে, আমরা দেখেছি তো সোশ্যাল মিডিয়ায় অনেক দরবারের পীর সাহেবদেরকে দেখা যায় যারা টাকার বান্ডেল নিয়ে শিয়াদের হাতে বেচা গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন মনোযোগ। আমর বিন সাদ 4000 সৈন্য নিয়ে কারবালা এসেছে। সে প্রথমে ডিক্লার দিয়েছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ থেকে নিউজ পেয়ে, ওই কারবালার প্রান্তরে সেই ফুরাত নদী বন্ধ করে দাও। কুকুর পানি খেতে পারবে, পশু পাখি পানি পান করতে পারবে, তবে আহলে বাইতের সদস্য কেউ যেন এক ফোঁটা পানি পান করতে না পারে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। 500 সৈন্যদেরকে দিয়ে সেই ফুরাত নদীর চতুর্পাশে সৈন্যরা দাঁড়িয়ে আছে। কোনো আওলাদে রাসূলের সদস্য, কোনো আহলে বাইতের প্রেমিক যেন এখানে পানি আনতে না পারে। 9 মুহররম রাতের বেলা আওলাদে রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইশারের নামাজ আদায়ের পর একটুখানি বসলেন তাঁবুর মধ্যে। এই বসাতে হঠাৎ তিনি তন্দ্রান্বিত অবস্থায়, 9 গুম 9 চেতন মাঝামাঝি অবস্থানে তিনি গেলেন। হঠাৎ হযরতে যায়নাব
রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইমাম হুসাইনের বোন, বলছেন, ভাই এভাবে যখন ধরলেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেতন হয়ে গেলেন। তিনি বলছেন একটু আগেই, ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। ও আমার বোন হযরতে জাইনাব, একটু আগেই তো আমার নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নের মধ্যে এসেছেন। আমার নানাজান আমাকে স্বপ্নের মধ্যে বলছেন, ফাকালা লি আন্নাকা তারুহু ইলাইনা। ও ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন, ও আমার কলিজার টুকরা, নয়নের মণি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছি। মাওলা আলী শেরে খুদা তোমার জন্য অপেক্ষা করছে। আমার কলিজার টুকরা মা ফাতিমা তোমার জন্য অপেক্ষা করছে। জান্নাতে যারা যারা আছেন সমস্ত জান্নাতবাসীরা তুমি ইমামে আলী মাকামের জন্য অপেক্ষা করছে। জুড়ে এই কথা শোনার মাত্র হুসাইনি কাফেলার মধ্যে, তাবুর মধ্যে সবাই হাহাকার অবস্থায়, সবাই কান্নায় জর্জরিত, সবাই কান্না করছেন। ওগো ইমামে হুসাইন, আওলাদ রাসূল, আপনি এটা কি বলছেন? এই সুখ তো মানা যায় না, সহ্য করা যায় না। 9 মুহররম রাতের বেলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাকলেন। আহলে বাইতের প্রেমিকরা আছে, আহলে বাইতের সদস্যরা আছে, আওলাদ রাসূলরা আছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা বক্তব্য দিলেন। এই আহলে বাইতের প্রেমিকরা, যাদের অন্তরে আওলাদ রাসূলের ভালোবাসা আছে, আমি তোমাদেরকে বলছি, যারা নিজের জান বাজি রেখে মক্কা থেকে কুফায় চলে এসেছো আমার সাথে, এই কুফা থেকে জীবিত ফিরে যাওয়ার ইচ্ছায় আসো নাই, এসেছো আমি ইমামে হুসাইনের মহব্বতে, এসেছো কুল কায়নাতের বাদশা নবীর মহব্বতে। আমি ইমামে হুসাইন তোমাদেরকে বলছি, কাল হাসরের ময়দানে আমি তোমাদের বিপক্ষে কিছু বলবো না, আমি তোমাদের পক্ষে সুপারিশ করব আমার নানার আদালতে, আমি তোমাদের পক্ষে সুপারিশ করব আমি আমার আল্লাহর আদালতে। ওই ইয়েজিদিদের খুব হচ্ছে আমি ইমামে হুসাইনের প্রতি, তার ক্রোধ হচ্ছে, রাগ হচ্ছে আমার প্রতি, সেই চাচ্ছে আমাকে শহীদ করতে। তোমরা চলে যাও, তোমাদেরকে কিচ্ছু করবে না, আমি তাদের সাথে কথা বলে তোমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিব, তোমরা চলে যাও। এই বক্তব্যটা দেওয়ার পরে তিনি নীরব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আওলাদ রাসূল সুলতানে কারবালা কিছুক্ষণ নীরব থাকার পরে তাঁবুর ভিতরের বাতিটা নিভিয়ে দিয়েছেন। বাতি নিভিয়ে দেওয়ার পর বলছে, ও আহলে বাইতের প্রেমিকরা, হয়তো এতক্ষণ বাতি জ্বলছিল, একজন আরেকজনের চেহারা দেখতে পাচ্ছ, আমি ইমামে আলী মাকাম বাতি নিভিয়ে দিয়েছি, এখন কেউ কাউকে দেখছি না। কেউ যদি চলে যাও, আমি ইমাম হুসাইন চেহারা দেখবো না, লজ্জিত হওয়ার দরকার নাই। আমি ইমামে আলী মাকাম বলছি, হাসরের ময়দানে আমার নানা জানের আদালতে বলবো, তোমাদের কোনো দোষ ছিল না, তোমাদের অন্তরে আওলাদের রাসূলের প্রেমে ভরা ছিল। আমি আমার নানার সামনে সাক্ষী দিব, তোমরা চলে যাও, তোমরা তোমাদের পরিবারকে নিয়ে চলে যাও, তোমরা তোমাদের নিজ নিজ এলাকায় চলে যাও, পরিবারের কাছে চলে যাও। এজিদের সাথে তোমাদের কোনো শত্রুতা নাই, এজিদের সাথে তোমাদের কোনো দুশ্মনী নাই। দুশ্মনী আহলে বাইতের প্রতি, দুশ্মনী আমি ইমামে আলী মাকামের সাথে। তোমরা চলে যাও। বাতি নিভিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর আবারও বাতি জ্বালালেন। দেখা গেল যেখানে বসে আছে সে সেখানে বসে আছে। বলেন না আল্লাহু আকবার। ইমামে আলী মাকাম যখন বলছে চলে যাও, কেউ যায় না। হঠাৎ করে এক একজন উত্তর দিচ্ছেন, ওগো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কলিজার টুকরা, যেই গলাতে আমার নবী নূরানি ঠোঁট লাগিয়েছিল, যেই কফালে নূরুন আলা নূর নবী চুমু দিয়েছেন, যে ইমামে হুসাইনের আপাদে মস্তকে নূরানি নবীজির সংস্পর্শ লেগেছে, আমার নবীর ছোঁয়া লেগেছে,
সেই ইমামে আলী মাকামকে কারবালার ময়দানে যদি একলা ছেড়ে চলে যায়, আমরা আপনার নানা জানকে হাসরের ময়দানে কি জবাব দিব? ওগো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মক্কা থেকে রওনা হয়েছি এখানে জীবিত থাকার নিয়তে নয়। আমরা মদিনা থেকে এসেছি জান নিয়ে ফিরে যাওয়ার জন্য নয়। আমরা এসেছি ইমামে হুসাইন আওলাদে রাসূলের কদমে একটা নয়, দুইটা নয়, হাজারো জান কুরবান দেওয়ার জন্য এসেছি। জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন। 9 তারিখ মুহররমের রাত্রিতে ওই ইয়াজিদ বাহিনী আমর বিন সাদ লোক পাঠিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রতিনিধি কথা বলেছে। তারা বলছে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাদেরকে বলে দাও আমাদেরকে অন্তত আজকের রাতটা সুযোগ দিতে। আমরা সারাটা রাত যাই নামাজে আমরা আল্লাহর সিজদার মধ্যে কাটাতে চাই। আমরা সারাটা রাত আল্লাহর জিকিরের মধ্যে কাটাতে চাই। আমরা সারাটা রাত ইবাদত করতে চাই, কোরআন তেলাওয়াত করতে চাই। আমরা কাল সকালেই জানাবো আওলাদে রাসূলুল্লাহ আহলে বাইতের প্রেমিকরা সারা রাত ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছেন, সারাটা রাত কাটালেন। এর ফাঁকে হযরতে সৈয়দুনা ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান, জিনার আফাদে মুস্তক হচ্ছে আমার নবীজির নূরানী চেহারা, যার মধ্যে শাকলে মুস্তাফা আছে। আমার নবীজির অবিকল, নবীজির আকৃতি, গঠন আকৃতি, আমার নবীর চেহারায় আনোয়ার যেমন, হযরতে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা উলামায়ে কেরামরা বলছেন এটা হচ্ছে আল্লাহর নবীর একটা প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর তো কোনো তুলনা নাই। তারপরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সন্তান ইমাম আলী আকবর, তিনার চেহারা, তিনার গঠন আকৃতি, তিনার চুলের আকৃতি, তিনার দৈহিক গঠন সব কিছু একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি 9 মুহররম রাতের বেলা আমি একটু কারবালার ময়দানের আমাদের তাঁবু থেকে বের হলাম। কারবালার ময়দানে আমি একটু হাঁটাহাঁটি করছি। হঠাৎ করে আমি দেখলাম জান্নাত থেকে আগত একজন রমণী সাদা কাপড় পরিধান করা অবস্থায় কারবালার ময়দানে ঝাড়ু দিচ্ছেন। আমি ওনাকে দেখে চমকে গেলাম। এত চমৎকার সুন্দর এই রমণী কারবালার ময়দানে ঝাড়ু দিচ্ছেন, ইনি কে হতে পারেন? ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সামনের দিকে গেলাম। আমি গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কে, আপনার পরিচয় কি, আপনি কারবালার ময়দান কেন ঝাড়ু দিচ্ছেন? খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন। ও ইমামে আলী আকবর, আমার কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে এই কুফাবাসীরা ইয়াজিদিরা আগামীকাল 10 মুহররম এই কারবালার ময়দানে আমার কলিজার টুকরাকে শহীদ করবে। আমার হুসাইনের গলায় যখন ছুরি চালানো হবে, আমার হুসাইন তো এই কারবালার ময়দানের মধ্যে গড়াগড়ি দিবে। আমার হুসাইন তো এই কারবালার ময়দানে গড়াগড়ি দিবে। এই কারবালার ময়দানে ছোট ছোট পাথর দেখা যায়, পাথরের কোনা দেখা যায়। আমার হুসাইনের শরীর মুবারকে ওই পাথরের কোনায় লাগার কারণে কষ্ট না পাওয়ার জন্য আমি খাতুনে জান্নাত, জান্নাত থেকে এসেছি কারবালার ময়দানকে ঝাড়ু দেওয়ার জন্য। জুড়ে বলেন আল্লাহু আকবার। 10 মুহররম সকালবেলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হুসাইনি কাফেলার সবাই আছে। অপর প্রান্তে আমর বিন সাদ 22,000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে। এই আওলাদে রাসূলের সেই কাফেলার প্রান্তে
72 জন, মতান্তরে 82 জন, এজিদি বাহিনী 22,000। এটা পরিকল্পনায় আসা যায় না। সবার ভিতরে আওলাদ রসুলের প্রেম ছিল, সবার ভিতরে ঈমানি চেতনা ছিল, সবার ভিতরে ঈমানি পাওয়ার ছিল। 22,000-এর সেই প্রান্তে ওই হুর বিন ইয়াজিদ, যার ভিতরে কিনা আওলাদ রসুলের প্রেম আছে, তিনিও দাঁড়িয়ে আছেন, চেহারা মলিন অবস্থায়, কেমন জানি চিন্তা করছেন, চিন্তার সাগরে ডুবে আছেন। পাশের জন বলছে, ও হুর বিন ইয়াজিদ, আপনার চাইতে বীরশ্রেষ্ঠ এই কুফার ময়দানে দ্বিতীয়ত আর কেউ নাই। কোন যুদ্ধের ময়দানে তো আপনার এই চেহারা মলিন দেখা যায় না, কোন যুদ্ধের ময়দানে আপনাকে তো দুর্বল দেখা যায় না। আজকে কেন আপনি দুর্বল হয়ে গেলেন? কেন দুর্বল হলেন? হুর বিন ইয়াজিদ বলছেন, ও ভাই, আমি যা দেখছি তুমি তো তা দেখছো না। আমি চিন্তার সাগরে ডুবে আছি, চিন্তা করছি। আমি জান্নাত এক প্রান্তে, জাহান্নাম আরেক প্রান্তে, মাঝখানে জান্নাত জাহান্নামের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, চিন্তায় আছি। আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে চলে যাব, সেই চিন্তায় দাঁড়িয়ে আছে। একটা সেকেন্ডও দেরি করেন নাই। হুর বিন ইয়াজিদ যেই ঘোড়ার উপরে আরোহণ অবস্থায় ছিলেন, সেই ঘোড়ার লাগাম টান ধরা মাত্র হযরত ইমামে হুসাইনের হুসাইনি কাফেলার দিকে চলে গেলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে এসে বলে, ওগো আওলাদ রাসূল ইমামে আলী মাকাম, আপনি কি আমাকে চিনতে পারছেন? হযরত ইমাম আলী মাকাম বলছেন, তুমি তো হুর বিন ইয়াজিদ, তুমি তো আমাকে আটক করেছিলা। হুর বিন ইয়াজিদ বলছেন, হুজুর, আজকের এই যে ঘটনা আমরা দেখছি, এটা আমি কখনো কল্পনাই করি নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওই ইয়াজিদ এত বড় খবিস পাপিষ্ট হবে, এত জালেম হবে, এটা আমি কল্পনা করি নাই। হুজুর, আমি ক্ষমা চাচ্ছি, আমি আমার জানটা আপনার কদমে কুরবানি দেওয়ার জন্য হাজির হয়েছি। হুর বিন ইয়াজিদকে বলে, ঠিক আছে, আমি তোমাকে গ্রহণ করলাম, ক্ষমা করে দিলাম। হুর বিন ইয়াজিদকে বলছে, হুজুর, ইমামে আলী মাকাম বলছে, ঠিক আছে তুমি নামো। হুর বিন ইয়াজিদ বলছে, হুজুর, আমি এই জমিনে কদম রাখতে চাই না, আমি হুসাইনি কাফেলার পক্ষে আপনার নানাজানের পক্ষে আমি ওই এজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। হুজুর, আমি এখানে আর নামতে চাই না, আমি সেই কারবালার ময়দানে গিয়ে কাউসারের পানি পান করার জন্য প্রস্তুত হতে চাই। সেই সময় ওই আমর বিন সাদ একটা তীর নিক্ষেপ করেছে হুসাইনি কাফেলার দিকে। সে আরো বড় জোরে বলছে, তোমরা সবাই সাক্ষী থাকো, কারবালার ময়দানে সর্বপ্রথম তীর স্টার্ট করেছি, আক্রমণ স্টার্ট করেছি আমি আমর বিন সাদ। নাউজুবিল্লাহ বলেন। এভাবে একের পর এক শহীদ হতে লাগলেন। সংক্ষেপে আমি কয়েক মিনিটের মধ্যে কয়েকটা ঘটনা উল্লেখ করব, একেবারে সংক্ষেপ সময়ের মধ্যে। হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। একজন আওলাদ রসুলের প্রেমিক, যিনার নাম হচ্ছে ওহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা, কারবালার মুহররমের 10 তারিখ যেই কারবালার ঘটনা ঘটেছে, তার মাত্র 17 দিন পূর্বে তিনি শাদী করেছেন। সুবহানাল্লাহ বলেন। টকবগে যুবক, 17 দিন পূর্বে শাদী করছেন। বাবা নাই, ঘরের মধ্যে বিদ্যা মা জননী, নববধূ আছে, ভিতরের রোমে নিজের নতুন স্ত্রীর সাথে কথায় মগ্ন আছে। এমন টাইমে ওহাব ইবনে আব্দুল্লাহ কালবির কানে বিদ্যা মা জননীর কান্নার আওয়াজ তার কানে পৌঁছে গেছে। সন্তানের ভিতরে যদি মা বাবার মহব্বত থাকে, সেই সন্তান কখনো মা বাবার চোখের পানি সহ্য করতে পারে না। যেই সন্তানের ভিতরে মা বাবার ভালোবাসা থাকে, আল্লাহ রসুলের ভয় থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, সেই কখনো মা বাবাকে ফেলে দিতে পারে না। ওই সন্তান বিবির কাছে আর থাকে নাই, ঘরের বারান্দায় মা জননীর কদমে চলে গেলেন। মায়ের কদম ধরে বলছে, মা, আমি কি আমার অজান্তে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি? ও মা, কেন চোখের পানি ফেলছো? তোমার চোখের পানি যদি আমার কারণে ফেলো, এগুলা তো আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, এগুলা তো আমাকে জাহান্নামে জ্বালানোর জন্য কাঠ হিসাবে কাজ করবে। আমার নবী তো বলে গিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। মা বাবা খুশি থাকলে জান্নাত মিলবে, মা বাবাকে কষ্ট দিলে জাহান্নাম মিলবে। ও মা, কি হয়েছে? কেন কষ্ট পেয়েছো? ওহাব ইবনে আব্দুল্লাহ
আব্দুল্লাহ কালবির মা জননী চোখের পানি ফেলে বলে, ও আমার যুবক সন্তান, টকবগে যুবক, আওলাদ রাসূল কারবালার ময়দানে আহলে বাইতে রাসূলের সদস্যদেরকে ওই ইয়াজিদ বাহিনীরা ঘেরাও করেছে, বন্দী করেছে, যেতে দিচ্ছে না। ফুরাতের তীরে চতুর্পাশে তাদের সৈনিক দাঁড় করিয়ে রেখেছে। সমস্ত পশু পাখিরা পানি পান করছে, কুকুর পানি পান করছে, আওলাদ রাসূলদের জন্য এক ফোঁটা পানি দিচ্ছে না, পানি বন্দী করে রেখেছে। আমি ওহাব ইবনে আব্দুল্লাহ কালবির বিদ্যা মা জননী, আমার ভিতরে তো নবীর প্রেম আছে, আমার ভিতরে তো মা ফাতেমার ভালোবাসা আছে, আমার ভিতরে তো মওলা আলী শেরে হুদার প্রেম আছে। আমি চিন্তা করলাম, আওলাদ রাসূলের পাশে যদি যাইতে না পারি, আওলাদ রাসূলের পক্ষে যদি একটু সাহায্য করতে না পারি, তাইলে হাসরের ময়দানে কি বলবো? সেই চিন্তায় চোখের পানি ফেলছি। ওহাব ইবনে আব্দুল্লাহ কালবির মা জননী বলছে, ও আমার সন্তান, আমার মন চাচ্ছে, আমার মন চাচ্ছে তুমি আমার টকবগে যুবক সন্তান, আমার মন চাচ্ছে তোমাকে আওলাদ রাসূলের কদমে কুরবান করে দিতে, তোমাকে আওলাদ রাসূলের কদমে কুরবান করে দিতে। আমি সেই চিন্তায় কাচ্ছি, মাত্র 17 দিন পূর্বে শাদী করেছো, তোমার বিবি তো বিধবা হয়ে যাবে, তোমার বিবি তো বিধবা হয়ে যাবে, স্বামী হারা হয়ে যাবে, সেটা মানবে কিনা, তুমি সন্তান মানবে কিনা, আমি সেই চিন্তায় সেই টেনশনে কাচ্ছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মা যেমন নেককার, সন্তানও নেককার। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি বলছেন, মা আমি আমার বিবি থেকে অনুমতি নিয়ে আসি তা বলে নাই, মা আমি আমার বিবিকে বিদায় দিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো আল্লাহর রাস্তায় কিছু দান করতে চাইলেও আগে বিবির অনুমতির প্রয়োজন মনে করি, আর নিজের জান কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আওলাদ রাসূলের পক্ষে কারবালার ময়দানে। বলছেন 17 দিন পূর্বে শাদী করেছি, কি হয়েছে? মারে আমি আমার বিবি থেকে অনুমতি নিয়ে আসি না, সেটা বলে নাই, আমি আমার বিবিকে বিদায় দিয়ে আসছি, বিদায় নিয়ে আসছি। বিবির কাছে গেলেন, বিবি তো সমস্ত ঘটনা শুনলেন, চোখের পানি ঠলঠল করে পড়ছে। বিবিকে বলছে, ও আমার বিবি, আমাকে ক্ষমা করে দিও, মাত্র 17 দিন পূর্বে পৃথিবীর কোন মহিলা চাইবে না নিজ ইচ্ছায় জেনে শুনে বিধবা হতে, স্বামীহারা হতে। ও আমার বিবি, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি আওলাদ রাসূলের প্রেমে, কারণ নবীর প্রেমের মধ্যে দুনিয়ার কোনো ভালোবাসা চলবে না, দুনিয়ার কোনো ভালোবাসার স্থান নাই। মা বাবার ভালোবাসা হোক, সন্তানের ভালোবাসা হোক, বিবির ভালোবাসা হোক, এগুলার কোনো স্থান নাই। বিবি বলছেন, প্রাণের স্বামী গো, আপনার সাথে কি আর সাক্ষাৎ হবে না? হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি বলছেন, হয়তো তোমার সাথে আবার জান্নাতে দেখা হবে। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবির বিবি বলছেন, ও আমার প্রাণের স্বামী, আপনার কদম ধরে আমি করজোরে মিনতি করছি, একা যাবেন না, আমাকেও সঙ্গে নিয়ে যান। আপনি কারবালার ময়দানে যুদ্ধ করবেন, আর আমি তাঁবুর ভিতরে আহলে বাইতের মহিলাদের খেদমত করব। জোরে বলি, আরো জোরে বলেন। হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি বিদ্যা মা জননী বিবিকে সঙ্গে নিয়ে চলে গেলেন কারবালার ময়দানে আওলাদ রাসূলের কদমে। ওগো ইমামে আলী মাকাম, আমার এই টকবগে যুবক, বাবাহারা সন্তানটা এতিম, আমি আপনার কদমের মধ্যে কুরবানি দেওয়ার জন্য এসেছি। হযরত ইমামে আলী মাকাম আশ্চর্য হয়ে গেলেন, এত প্রেম, এত ভালোবাসা, মায়ের ভালোবাসা দেখে, সন্তানের প্রেম দেখে, ওই সন্তানের বিবির মধ্যে আহলে বাইতের প্রেম দেখে ইমামে আলী মাকাম বলছেন, ও আহলে বাইতের প্রেমিকরা, আজকে 10 মুহররম 61 হিজরি কারবালার ময়দানে তোমরা আওলাদ রাসূলের কদমে কুরবান করতে এসেছো নিজের জানটা, মদিনাওয়ালা নবীর প্রেম নিয়ে এসেছো। আমি মদিনাওয়ালার কলিজার টুকরা, আমি ইবনে রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, হাসরের ময়দানে যখন হাউজে কাউসারের পারে আমি ইমামে আলী মাকাম দাঁড়িয়ে থাকবো, হাউজে কাউসারের পারে আমি ইমামে আলী মাকাম দাঁড়িয়ে থাকবো, তোমাদেরকে যতক্ষণ না কাউসারের পানি পান করাবো না, আমি ইমামে আলী মাকাম ওয়াদা দিচ্ছি, আমি ইমামে হুসাইনও সেই কাউসারের পানি পান করব না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা বীরের বেশে যুদ্ধের জামা পরিধান করে তিনি তলোয়ার নিয়ে চলে গেলেন।
অনেকক্ষণ যুদ্ধ করেছেন, অনেক এজিদিকে নাস্তানাবুদ করেছেন, কারবালার ময়দানে ধূলিসাৎ করে দিয়েছেন। আবারও আসলেন, আবারও কিছুক্ষণ রেস্ট করে আবারও চলে গেলেন। সেই যাওয়ার সময় ওই আমর বিন সাদ বুঝতে পারলো ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবিকে তো থামানো যাচ্ছে না, একজন একজন করে যাইলে তাদেরকে কতল করে দিচ্ছে, চতুর্পাশ থেকে আক্রমণ করো। চতুর্পাশ থেকে আক্রমণ করে তিনাকে চতুর্পাশ থেকে যখন তীর নিক্ষেপ করছে, তিনি সাথে সাথে ঘোড়া থেকে পড়ে গেলেন। সেই সময় ওনাকে বিভিন্ন তলোয়ারের আঘাতে শহীদ করেছেন হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম মুবারক, মৃতদেহটা জিসিম মুবারক যখন হুসাইনি তাবুর সামনে আনলেন, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবির বিবি নিজেকে কন্ট্রোল করতে না পেরে স্বামীর কাছে চলে গেলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে। সেই জায়গায় ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবির বিবিও শহীদ হয়ে গেলেন। মা জননী সন্তানহারা শোকের কারণে সন্তানের সেই শাহাদাত সহ্য করতে না পেরে তিনিও সেই জায়গার মধ্যে মা এবং সন্তানের বিবি তিনজনেই একই জায়গায় শহীদ হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করুণ বিদারক, কি মর্মান্তিক ঘটনা। আমাদের সময় অনেকক্ষণ হয়ে গেছে, আমরা আজকে আর এদিকে যাব না, যদিও আরও বেশ কিছু আলোচনা আমার আজকের পর্বের মধ্যে নোট করা আছে। হযরতে ইমাম কাসেম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসানের সন্তান, তিনিও কারবালার ময়দানে শহীদ হয়েছেন। ইমাম কাসেমের বয়স ছিল 19 বছর। এরপরে হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী শের খুদার সন্তান, তিনিও শহীদ হয়ে গেলেন। তিনার ইচ্ছা ছিল মাসুমে কারবালার জন্য অন্তত এক পেয়ালা পানি ফুরাত নদী থেকে নিয়ে আসা। তিনিও শহীদ হয়ে গেলেন। ইনশাআল্লাহ ইনার শাহাদাতের ঘটনা আমরা জানব। এরপরে হযরতে ইমাম সৈয়দুনা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনার বিষয়ে একটু করে আমরা শুনেছি। ইনার ইন্তেকাল, এটা তো বড় মর্মান্তিক। ইনশাআল্লাহ সামনের জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু নিয়ে যায় ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। এই আলোচনাগুলা শুনে আমরা আল্লাহর কাছে একটাই দোয়া করব, আল্লাহ যেন আহলে বাইতের প্রেম দিয়ে, আওলাদ রসুলের প্রেম দিয়ে আমাদের অন্তরটা ভরপুর করে দিক। আমরা আল্লাহর ওলি হাদিয়ে জামান হুজুর কেবলার কদমে, ওনার পাশেই এই মসজিদে, আমরা বাইতুল কুদস জামে মসজিদে জুমার আলোচনায় আওলাদ রসুলের যে প্রেম মহব্বত ভালোবাসা, আওলাদ রসুলের ভালোবাসার আলোচনা আমরা শুনছি। আল্লাহর কাছে দোয়া করি, কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইনশাআল্লাহ কোন এক সময় আলোচনায় আসবে, তাফসিরে কবির শরীফের মধ্যে লম্বা হাদিস, নবীজি বলেছেন আলা মান মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদান, যাদের অন্তরে আমি নবীর আওলাদদের প্রতি ভালোবাসা আছে, যাদের অন্তরে আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা আছে, সেই ভালোবাসা নিয়ে যে মরবে, ইন্তেকাল করবে, আমি নবী বলে দিলাম মাতা শহীদান, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন। সুতরাং আমরা আওলাদ রসুলের প্রেম নিয়ে থাকতে চাই, আহলে বাইতের প্রেম নিয়ে দুনিয়া থেকে যেতে চাই। আল্লাহ আমিন বলেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।